ওয়েলকাম টু ভিশন এডুকেশন। ভিশন এডুকেশনে সবাইকে স্বাগত। তো আমাদের যে সিরিজটা চলছিল সেই সিরিজ ওয়াইজ আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস অলরেডি আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছিলাম কোডিং ডিকোডিং নিয়ে। আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তোমার আরও একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তোমাদের ডাব্লিউবিপি, কেপি, এসআই, জিডি কনস্টেবল এবং আদার্স যে এক্সামগুলো হয় সেই এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটার নাম কি না, চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার ডাইরেকশন টেস্ট। ডাইরেকশন টেস্টের কি কি কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলোকে নিয়ে আমরা তোমাদের সামনে এটাকে বিস্তারভাবে আলোচনা করব। কিভাবে এটাকে ডিটেলসে করা যায়, কিভাবে আমরা শর্টকাটে করি, সেটাও আমি তোমাদের সামনে নিয়ে হাজির হব। তো দেখো, আজকে আমাদের সেট নাম্বার 2, মেন ফোকাস থাকছে আমাদের ডাব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিডির ওপরে। ওকে, তো চলো ফার্স্ট যখন কোশ্চেন আমরা সলভ করছি, তো সবার আগে আমাদের দেখতে হবে ডাইরেকশন টেস্ট যখনই করব, ডাইরেকশন টেস্টে যখনই করতে যাবো তখন আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে দিকগুলো জানা দরকার, যে কোন দিকে কোনটা হচ্ছে। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি, ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে ম্যাপের ওপরের যে সাইডটা সেটাকে আমরা সবসময়ের জন্য কি বলি না, নর্থ। তাহলে দেখো, ম্যাপের যে ওপরের সাইড সেটাকে আমরা বলছি নর্থ বা উত্তর। উত্তরের ঠিক অপোজিট অর্থাৎ ম্যাপের যে নিচের দিকটা সেটাকে আমরা বলি কিনা দক্ষিণ বা সাউথ। আর আমাদের ডান দিক যেটা সেটাকে আমরা বলি পূর্ব দিক, আর আমাদের বাম দিক যেটা সেটাকে আমরা বলি কিনা পশ্চিম দিক। ওকে, তো এটুকুর মধ্যে থেকে আমরা আরো বেশ কিছু পয়েন্ট জানতে পারবো, যেটা হচ্ছে উত্তর এবং পূর্বর মধ্যবর্তী যে অংশটা সেটাকে কি বলা হয়। দেখো, উত্তর আর পূর্ব এদের দুজনের মধ্যবর্তী যে অংশ সেটাকে আমরা কি বলছি না, উত্তর পূর্ব। এছাড়াও দেখো, পূর্ব আর দক্ষিণ এর ঠিক মধ্যবর্তী যে অংশটা সেটাকে আমরা বলি কি না, দক্ষিণ পূর্ব। একইভাবে দেখো, দক্ষিণ আর পশ্চিম এদের মধ্যবর্তী যে অংশটা সেটাকে আমরা বলি কিনা দক্ষিণ পশ্চিম, এবং উত্তর আর পশ্চিমের মধ্যবর্তী যে অংশ সেটাকে আমরা বলি কিনা উত্তর পশ্চিম। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা সেটা আমরা দেখে নিলাম, যে কোন দিকটাকে কোন দিক বলা হয়, কোন দিকটাকে উত্তর, কোন দিকটাকে পূর্ব, কোন দিকটাকে পশ্চিম, কোন দিকটাকে দক্ষিণ পূর্ব, এটা আমরা জানলাম। কিন্তু এরপরে আরো একটা জায়গা যেখানে এক্সামে দেখবে কোশ্চেনে লেখা থাকবে ঘোড়া, ঘোড়া শব্দটা লেখা থাকবে, ঠিক আছে? বা ইংলিশে যে টার্মটা হচ্ছে টর্ন, ইংলিশের টার্মটা হচ্ছে কিনা টর্ন, আর যেটাকে আমরা বাংলায় বলি কিনা ঘোড়া। অর্থাৎ যখনই ঘোড়া বা টার্ন শব্দটা থাকবে তখনই মাথায় নেবে এটা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। কত ডিগ্রি না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। যতক্ষণ না তোমাকে ডিগ্রি উল্লেখ করছে ততক্ষণ পর্যন্ত তোমাদের এটা 90 ডিগ্রি থাকবে। ওকে, এবার আমাদের যে জায়গাটা জানতে হবে সেটা হলো দেখো, যদি কোনো ব্যক্তি উত্তর দিকে মুখ করে থাকে, যদি কোনো ব্যক্তি উত্তর দিকে মুখ করে থাকে তাহলে তার ডান দিক কোনটা আর বাম দিক কোনটা। যদি কোনো ব্যক্তি উত্তর দিকে মুখ করে থাকে তাহলে তার ডান দিক কোনটা আর বাম দিক কোনটা, এটা আমাদের জানতে হবে। তো জানবো কিভাবে, খেয়াল রাখবে, আমি যদি খাতার দিকে মুখ করে থাকি তাহলে আমার যে দিকটা ডান দিক সেদিকটা উত্তর দিকে ফেস করা ব্যক্তিটারও ডান দিক, আমার যেটা বাম দিক সেদিকটা হচ্ছে উত্তর দিকে ফেস করা ব্যক্তিটারও বাম দিক। অর্থাৎ দেখো, আমি খাতার দিকে মুখ করে রয়েছি, তাহলে আমার ডান দিক কোন দিকটা না, এদিকটা। সুতরাং উত্তর দিকে যে ব্যক্তিটা রয়েছে তার ডান দিক কোনটা না, এটা হচ্ছে ডান দিক। এবং বাম দিক কোনটা না, বাম দিক হচ্ছে এটা। দেখো, উত্তরের ঠিক অপোজিট বা বিপরীত হচ্ছে দক্ষিণ। তাহলে দক্ষিণ কি যাবে, আমার টোটালি বিপরীত, অর্থাৎ আমি এদিকটা ডান দিক হচ্ছে, আমি যদি ঘুরে যাই তাহলে ডান দিক হচ্ছে এদিকটা। সুতরাং এদিকটা হয়ে যাচ্ছে কিনা ডান দিক, আর এদিকটা হয়ে যাচ্ছে কিনা বাম দিক। ঠিক আছে, এবার দেখো, যে ব্যক্তিটা পূর্ব দিকে মুখ করে রয়েছে তার ডান দিক সবসময়ের জন্য কোনটা হবে না, এইটা। অর্থাৎ নিচের দিকটা অর্থাৎ দক্ষিণ দিকটা হচ্ছে তার ডান দিক, আর ওপরের দিকটা কি হয়েছে না, তার বাম দিক। একইভাবে পূর্বের অপোজিট কি বা বিপরীত কি না, পশ্চিম। তাহলে পশ্চিম দিকে কি হয়ে যাবে, এদিকটা হয়ে যাচ্ছে তার ডান দিক, আর এদিকটা হয়ে যাচ্ছে তার কি না, বাম দিক। এই অংশটা নিয়ে আমরা টোটাল কোশ্চেনটাকে সলভ করব। ওকে, তো আমরা চলে যাই এবারে কোশ্চেনেতে। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে তার আগে একটু জায়গা বোঝাবো। সেটা হচ্ছে, দেখো, কোশ্চেন তোমাকে যখন দেবে তখন কিরকম ভাবে থাকবে, কোশ্চেন দুটো অর্ডারের থাকবে। সেই দুটো অর্ডার কি কি,
একটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে ডাইরেকশন জিজ্ঞাসা করতে পারে, আর একটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে কি না ডিস্টেন্স। একটা তোমাকে দূরত্ব জিজ্ঞাসা করতে পারে, আর একটা জিজ্ঞাসা করতে পারে তোমাকে কি না তার দিক। এবার যখন তোমাকে দিক জিজ্ঞেস করবে তখন দুটো প্রসেসের দিক জিজ্ঞাসা করতে পারে। সেটা কিভাবে? একটা জিজ্ঞেস করতে পারে যে তুমি বর্তমানে কোন দিকে মুখ করে রয়েছো, আর দ্বিতীয় যেটা জিজ্ঞাসা করবে সেটা হলো তুমি প্রথম বা প্রারম্ভিক স্থানের রেসপেক্টে তুমি এখন কোন দিকে মুখ করে রয়েছো। এই দুটো জিজ্ঞাসা করতে পারে। আর ডিস্টেন্স তোমাকে যদি জিজ্ঞাসা করে, ডিস্টেন্স সবসময় যেটা জিজ্ঞাসা করে মানে ম্যাক্সিমাম টাইম, সবসময় বলবো না, ম্যাক্সিমাম টাইম যেটা জিজ্ঞাসা করে সেটা হলো তোমার শর্টেস্ট ডিস্টেন্স। সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স যেটা সেটা তোমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো এই দুটোর উপর যখন করব আমরা এক্সট্রা পেজ অ্যাড করা যাবে, এই দুটো যখন করবে তখন আমরা দেখব। তাহলে দেখো তোমাদের বললাম কি না দুটো প্রসেসের যে কোশ্চেন আছে সেই দুটো প্রসেসের কোশ্চেন আমরা প্রথম দেখব ডাইরেকশন। তো ডাইরেকশন কিভাবে বার করতে হয় সেটার দিকে তাকিয়ে দেখো, আমি তোমাদের বললাম ডাইরেকশন দুটো প্রসেসে দিতে পারে। সেটা হচ্ছে তুমি বর্তমানে কোন দিকে মুখ করে আছো সেটা একটা জিজ্ঞেস করতে পারে, অথবা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে প্রারম্ভিক স্থানের রেসপেক্টে তুমি এখন কোন দিকে মুখ করে আছো। ঠিক, তাহলে যদি আমি দেখি যে বর্তমানে কোন দিকে মুখ করে আছে এটাকে বার করতে দিয়েছে, তাহলে বর্তমান যদি আমাকে জিজ্ঞাসা করে বর্তমান দিক, তাহলে বর্তমান দিক যদি বার করতে দেয় তাহলে আমরা কি করব? দেখো সিম্পল ভাবে আমি যদি বলি যে আমার এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, যদি আমি বলি যে আমি এখন কোন দিকে মুখ করে রয়েছি, না তুমি বলবে উত্তর দিকে। আমি যদি একবার ডান দিকে ঘুরি তাহলে কোন দিকে বলবে? পূর্ব দিকে। আবার যদি বলি আমি বাম দিকে আবার ঘুরছি তাহলে কোথায় আছি? উত্তর দিকে। তাহলে আমি বলতে পারি যে একবার ডান দিক আর একবার বাম দিক, একবার ডান দিক আর একবার বাম দিক, আর একবার বাম দিক, মানে আমি বলতে পারি যে সেম ডাইরেকশন, অর্থাৎ একই ডাইরেকশনে রয়েছে। অর্থাৎ একবার আমি রয়েছি নর্থের দিকে মুখ করে, একবার যদি ডান দিকে ঘুরি, আবার যদি আমি বাম দিকে ঘুরি, দেখো যেখানে ছিলাম সেম দিকেই রয়েছি। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি যে একবার বাম দিক একবার ডান দিক মানেই হচ্ছে কিনা সেম দিক। একইভাবে বলো আমি এখন আছি দেখো নর্থের দিকে বা উত্তর দিকে মুখ করে, তুমি আমাকে একবার ডান দিকে ঘুরতে বললে ডান দিকে ঘুরলাম, দ্বিতীয়বার আবার ডান দিকে ঘুরতে বললে ডান দিকে ঘুরলাম, তাহলে কোন দিকে আছি বলো? দক্ষিণ দিকে। প্রথম ছিলাম কোথায়? উত্তর থেকে, এখন আছি দক্ষিণে, তার মানে কি হয়ে গেল? পুরোপুরি অপোজিট। তাহলে আমি এখন লিখতে পারি যে একবার ডান দিক পরবর্তীকালে আবার ডান দিক যদি বলা হয় তাহলে কি হয়ে যাচ্ছে না অপোজিট। অপোজিট, এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি যে একবার লেফট যদি হয় তাহলে আবার কি হয়ে গেল না অপোজিট। তাহলে দুবার লেফট হয়ে যাওয়া মানে কি হয়ে যাচ্ছে না অপোজিট, একবার রাইট একবার লেফট হয়ে যা কি হয়ে যাচ্ছে না সেম ডাইরেকশন। একইভাবে আমি যদি এখানে বলি তোমাকে যে আমি আছি উত্তর দিকে মুখ করে, তুমি আমাকে বললে ডান দিকে ঘুরতে, ডান দিকে ঘুরলাম, আবার ডান দিকে ঘুরতে বললে ডান দিকে ঘুরলাম, আবার ডান দিকে ঘুরতে বললে ডান দিকে ঘুরলাম, তাহলে কোন দিকে আছি এখন? পশ্চিম দিকে। প্রথম ছিলাম কোথায়? উত্তর। উত্তর থেকে তিনবার ডান দিকে ঘোরার পরে দেখো কোথায় আছি না পশ্চিম। তাহলে উত্তর থেকে একবার বাম দিকে ঘুরলেই তুমি পশ্চিমে যেতে পারবো। তাহলে আমি বলতে পারি এখানে যে তিনবার ডান দিকে ঘোরা মানেই হচ্ছে একবার বাম দিকে ঘোরা, আর তিনবার বাম দিকে ঘোরা মানেই হচ্ছে একবার ডান দিকে ঘোরা। তাহলে একইভাবে আমরা যদি চারবার ডান দিকে ঘুরি তাহলে কি হয়ে যাবে? সেম ডাইরেকশন। আর চারবার যদি বাম দিকে ঘুরি তাহলে কি হয়ে গেল না সেম ডাইরেকশন। বোঝা গেছে? তাহলে এই পয়েন্টগুলোর উপর বেস করে আমরা যে কোশ্চেন সলভ করব সেটা কি না বর্তমানে তুমি কোন দিকে মুখ করে রয়েছো, অর্থাৎ বর্তমানের দিক তোমার জিজ্ঞাসা করবে। ঠিক আছে, কোশ্চেন দেখো আমরা সলভ করি তাহলে বুঝতে পারবো। প্রথমে আমি ডিটেলসে করাচ্ছি, তারপরে এটাকে আমি শর্টকাটের দিকে যাব। প্রথম ডিটেলস তারপরে শর্টকাট। দেখো যদি এটাকে ডিটেলসে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি সমীর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তাহলে সমীর এখানে ছিল, সেখানে কোন দিকে মুখ করেছিল না পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। এবার বলেছে
সে প্রথমে ডান দিকে ঘুরলো, 5 মিটার পথ হেঁটে গেল। তাহলে এখান থেকে সে ডান দিকে ঘোরা মানে কোন দিকে বলো? পূর্ব থেকে বলেছিলাম ডান দিকে ঘোরা মানে হচ্ছে নিচের দিক অর্থাৎ দক্ষিণের দিক। তাহলে দক্ষিণের দিকে ঘুরে সে কত গেল? না 5 মিটার গেল। এরপর বলছে দেখো, এরপর আবার ডান দিকে ঘুরে সে 7 মিটার পথ যায়। তাহলে এদিকেও বলেছে দেখো 7 মিটার পথ যাচ্ছে আবার ডান দিকে ঘুরে। তাহলে আমি বলেছিলাম যে দক্ষিণ থেকে যদি কাউকে ডান দিকে বলে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? না আমার বাম দিক। তাহলে এখান থেকে বাম দিক মানে ডান দিকে চলে যাচ্ছে কত? আরে বাবারে, কত চলে যাচ্ছে? না 7 মিটার। 7 মিটারের পর বলছে দেখো, এরপর সে বাম দিকে ঘুরে 4 মিটার পথ অতিক্রম করলো। তাহলে এখান থেকে সে বাম দিক মানে কোন দিকে হবে? নিচের দিকে। তাহলে নিচের দিকে সে 4 মিটার গেল, অতিক্রম করলো। বলছে এখন দেখো, এখন মানে কি? বর্তমান। তাহলে এখন সমীর কোন দিকে অভিমুখ, কোন অভিমুখে হাঁটছে? তাহলে বর্তমানে সমীর কোন অভিমুখে হাঁটছে আমরা পাবো তাহলে, যে কোন দিকে অভিমুখে হাঁটছে? না অভিমুখ হচ্ছে তার কি? না দক্ষিণ দিক। অর্থাৎ উত্তরে গেল কি? না অপশন বি, দক্ষিণ দিক। বোঝা গেছে? এবার এটাকে আমরা শর্টকাটে যাই। শর্টকাটে যখন করব তখন কি করব? প্রথম যে দিকটা বলেছে সেই দিকটাকে নেব, প্রথম যে দিকটা দিয়েছে সেই দিকটা নেবো। আর এর সাথে কি নেবো? না এর সাথে যেটা নেবো সেটা হচ্ছে ডান দিক বলেছে নাকি বাম দিক বলেছে, কতবার ডান দিক বলেছে কতবার বাম দিক বলেছে, এটা কোনো ডিস্টেন্সের যাওয়ার দরকার নেই। ঠিক আছে? দেখো প্রথম বলেছে পূর্ব দিক, তাহলে আমি লিখে নিচ্ছি পূর্ব। তারপরে দেখো বলেছে সে প্রথমে ডান দিকে ঘুরলো, তাহলে ডান দিক আমি আর লিখছি, ডান দিক। তারপরে দেখো 5 মিটার পথ হেঁটে যাচ্ছে, আবার বলছে ডান দিকে ঘুরে 7 মিটার পথ হাঁটছে, তাহলে আবার ডান দিক লেখো মানে আর। এরপর বলছে দেখো সে বাম দিকে ঘুরে 4 মিটার পথ হেঁটে গেল, তাহলে বাম দিককে এল লিখলাম। আর তো কিছু বলেনি। তাহলে এইটুকুর মধ্যে থেকে আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা দিয়ে এনেছিলাম বলো? এখানে দেখো লিখেছিলাম একবার ডান দিক একবার বাম দিক মানে হচ্ছে কি? না সেম ডাইরেকশন। তাহলে এখানে আমরা বলতে পারি যে একবার ডান দিক একবার বাম দিক মানে সেম ডাইরেকশন মিন্স একবার ডান দিক একবার বাম দিক মানে সেম ডাইরেকশন। তাহলে এই যে এই অংশটা থেকে আমরা পাচ্ছি কিনা পূর্ব দিক। তাহলে পূর্ব দিকে ছিল, পূর্ব দিকে এসছে, তার মানে কোনো ভ্যালু নেই, ক্যান্সেল করে দাও। তাহলে এক্সট্রা কি পড়ে থাকছে? না শুধুমাত্র ডান দিক। তাহলে এখান থেকে বলো শুধুমাত্র যদি ডান দিক পড়ে থাকে, হুম, পূর্ব দিক থেকে শুধুমাত্র ডান দিক পড়ে রয়েছে, তাহলে বলো ডান দিক মানে কোন দিক হয়ে যাচ্ছে? না সাউথ। কারণ বলেছিলাম পূর্ব দিক থেকে যদি ডান দিকে ঘোরে তাহলে কোন দিকে যাবে? না দক্ষিণের দিকে। তাহলে উত্তর কি হয়ে গেল? না অপশন বি, দক্ষিণ। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, আবারও একই জিনিস চেয়েছে, সে এখন কোন অভিমুখে হাঁটছে। সে এখন কোন অভিমুখে হাঁটছে, তাহলে এটাকেও আমরা যাব একইভাবে। দেখো বলছে কুনাল পূর্ব দিকে 10 মিটার যাওয়ার পর, তাহলে কুনাল এখান থেকে যাত্রা শুরু করছে এবং 10 মিটার পূর্ব দিকে যাচ্ছে। যাওয়ার পরে বলেছে ডান দিকে ঘুরে সে 15 মিটার গেল, তাহলে ডান দিক মানে কি? নিচের দিক। তাহলে নিচের দিকে সে আরো কত যাচ্ছে? না 15 মিটার যাচ্ছে। 15 মিটার যাওয়ার পর বলছে দেখো আবার সে বাম দিকে গেল, এরপর সে বাম দিকে গেল, তাহলে বলো নিচ থেকে বাম দিক মানে কোন দিক? না আমার ডান দিক। কত যাচ্ছে? না 3 মিটার পথ হেঁটে যাচ্ছে, তাহলে এখান থেকে সে 3 মিটার হেঁটে যাচ্ছে। 3 মিটার হেঁটে যাওয়ার পর বলছে অবশেষে সে বাম দিকে ঘুরে 6 মিটার গেল, তাহলে এখান থেকে সে বাম দিক মানে কোন দিকে? না উত্তর দিকে। তাহলে উত্তর দিকে কতটা যাচ্ছে? না 6 মিটার পথ হেঁটে যাচ্ছে। তাহলে বলছে সে এখন কোন দিকে হেঁটে যাচ্ছে, তার গতিপথ দেখো কোন দিকে? না গতিপথ হচ্ছে তার উত্তর দিকে। তাহলে আনসার কি? না অপশন বি, উত্তর। ঠিক আছে? তাহলে এটাকে আমরা শর্টকাটে দেখি একবার। তো শর্টকাটে যদি দেখি আমি কি বলেছিলাম, যে প্রথম যে দিকটা বলেছে সেই দিকটা নেবো। তাহলে প্রথম দিক কি বলেছে? না পূর্ব। তাহলে লিখে নাও পূর্ব। আমি বলেছিলাম কোনো ডিস্টেন্স নেবো? একদম না, আমরা কি নেবো? শুধু দিক নেবো। তাহলে প্রথম বলেছে দেখো ডান দিক, তাহলে ডান দিক লেখো আর। আবার দেখো 15 মিটার যাওয়ার পর এরপর বলছে সে বাম দিকে ঘুরছে, তাহলে বাম দিক মানে হচ্ছে লেফট। তারপরে দেখো অবশেষে আবার বাম দিকে ঘুরছে, তাহলে আবার লিখে নাও লেফট। আর তো বলিনি। আমরা কি জানি? একবার রাইট একবার লেফট মানে সেম ডাইরেকশন। তাহলে বলো একবার রাইট একবার লেফট মানে সেম ডাইরেকশন, ক্যান্সেল করে দাও এই অংশটা। এই অংশটা ক্যান্সেল মানেই কি হয়ে যাচ্ছে? না এটাই হচ্ছে পূর্ব দিক। আর পূর্ব থেকে লেফট, তাহলে বলো পূর্ব থেকে যদি একবার বাম দিকে ঘুরি কোন দিকে যাব? না বাম দিক মানে হচ্ছে উত্তর দিক। তাহলে উত্তর হয়ে গেল কি? না উত্তর দিক। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক।
নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে প্রাথমিক বিন্দু থেকে সে কত দূরে আছে। দেখো এবার আমরা নতুন প্রসেসে করব, সেই প্রসেসটা কি সেটা দেখব। নতুন প্রসেসে যখন করব তার আগে এই কোশ্চেনটাকে সলভ করি, তারপরে আমরা দেখব যে নতুন প্রসেসটা কিভাবে করা যায়। তো দেখো কি বলেছে, পবিত্র পূর্ব দিকে 500 মিটার হাঁটে। তাহলে বলো পবিত্র এখান থেকে পূর্ব দিকে যাচ্ছে কত মিটার, না 500 মিটার। তারপর বলছে দেখো বাঁ দিকে ঘুরে 700 মিটার যায়, তাহলে বাঁ দিক মানে কোন দিকে, উত্তর দিক। তাহলে উত্তর দিকে ঘুরে এসে বলেছে কত, না 700 মিটার যাচ্ছে। উত্তর দিকে ঘুরে এসে 700 মিটার যাচ্ছে, 700 মিটার চলে যাচ্ছে। এরপর বলছে দেখো আবার সে বাম দিকে ঘুরে 500 মিটার হাঁটে। তাহলে এখান থেকে সে আবার বাম দিক মানে কোন দিকে, না আমার বাম দিক। তাহলে এদিকে যাবে কতটা, না 500 মিটার। তারপর যে প্রাথমিক বিন্দু থেকে সে কতটা দূরে আছে, তাহলে প্রাথমিক বিন্দু কোনটা, এটা। এটা থেকে বলছে সে এখন কতটা দূরত্বে আছে, তাহলে বলো এটা তার এখন কতটা দূরত্ব, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এটাকে বার করতে গেলে আমরা কি করব, সিম্পল ভাবে বলো, এটা 500, এটাও 500, তাহলে এটা যদি 700 হয়ে থাকে তাহলে এটা কত হবে, না এটা হয়ে যাবে কত, 700। তাহলে আনসার কি হচ্ছে, না 700 মিটার, অপশন ডি। আনসার হয়ে যাচ্ছে অপশন ডি, 700 মিটার। ক্লিয়ার। তো এটাকে আমরা দেখলাম যে কিভাবে তোমার ডায়াগ্রামে করা যায়, আর এরপর আমরা দেখবো এটাকে কিভাবে শর্টকাটে করা যায়। এটাকে আমরা শর্টকাটে করব, দেখো জাস্ট এইটুকু অংশ খেয়াল রাখবে। জাস্ট এইটুকু অংশ কি, NESW, খেয়াল রাখবে। আমার ডান দিকে যাওয়া মানে হচ্ছে ডান দিকেটা, আর আমার বাম দিকে যাওয়া মানে হচ্ছে বাম দিকেটা। জাস্ট এইটুকু খেয়াল রাখো। কি বললাম, আমার ডান দিকে যাওয়া মানে হচ্ছে ডান দিক, আর আমার বাম দিকে যাওয়া মানে হচ্ছে বাম দিক। কারণ আমরা প্রথমেই দেখিয়েছিলাম, এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, এটা যদি ইস্ট হয়, আর এটা যদি ওয়েস্ট হয়, উত্তর থেকে যদি ডান দিকে ঘুরি কি আসবে, পূর্ব। দেখো উত্তর থেকে ডান দিকে ঘুরলে কি হচ্ছে, পূর্ব। পূর্ব থেকে যদি আবার ডান দিকে ঘুরি কি আসবে, দক্ষিণ। তাহলে পূর্ব থেকে আবার ডান দিকে গেলে কি, দক্ষিণ। দক্ষিণ থেকে আবার ডান দিকে গেলে কি, না ওয়েস্ট। তাহলে দক্ষিণ থেকে আবার ডান দিকে যাওয়া মানে কি, ওয়েস্ট। বা পশ্চিম। পশ্চিম থেকে যদি আবার ডান দিকে ঘুরি কি, উত্তর। তারপর পশ্চিম থেকে আবার ডান দিকে যাওয়া মানে কি হয়ে যাচ্ছে, উত্তর। একইভাবে এই ছবিটাকে আমরা এটাও তো বলতে পারি যে পশ্চিম থেকে বাম দিকে ঘোরা মানে কি, না দক্ষিণ। দেখো পশ্চিম থেকে বাম দিকে ঘোরা মানে দক্ষিণ। দক্ষিণ থেকে বাম দিকে ঘোরা মানে কি, পূর্ব। তাহলে দক্ষিণ থেকে বাম দিকে ঘোরা মানে পূর্ব। পূর্ব থেকে ডান দিকে বাম দিকে ঘোরা মানে উত্তর। পূর্ব থেকে বাম দিকে ঘোরা মানে উত্তর। আর উত্তর থেকে বাম দিকে ঘোরা মানে পশ্চিম। ওকে, জাস্ট এইটুকু বোঝা গেছে যে কোন দিকে ঘুরলে কি হবে। এবার আমার এখানে আরো একটা পয়েন্ট, ধরো তুমি আমাকে, এখানে বসে রয়েছি, তুমি আমাকে বললে যে 8 কিলোমিটার উত্তর দিকে যেতে। তাহলে এখান থেকে আমি 8 কিলোমিটার উত্তর দিকে গেলাম। এরপর বললে আরো 3 কিলোমিটার উত্তর দিকে যেতে। তাহলে বলো এখান থেকে আরো 3 কিলোমিটার উত্তর দিকে গেলাম। তাহলে বলো প্রারম্ভিক স্থান থেকে আমার বর্তমান দূরত্ব কতটা, না দুটো যোগ করলে কত হবে, 8 + 3 = 11 মিটার। তাহলে দেখো তোমাকে বলেছি প্রথমে উত্তর দিকে 8, তারপর আবার উত্তর দিকে 3, তার মানে দুবার দেখো সেম ডাইরেকশন হচ্ছে, না নর্থ নর্থ। তাহলে সেম ডাইরেকশন মানেই জেনে রাখবে যে প্লাস। এবার ধরো আমি এখানে আছি, তুমি বলে উত্তর দিকে 8 কিলোমিটার যেতে, তাহলে উত্তর দিকে 8 কিলোমিটার গেলাম। এবার বললে তুমি যে দক্ষিণ দিকে 3 কিলোমিটার আসতে, তাহলে বলো এখান থেকে দক্ষিণ দিকে এলাম 3 কিলোমিটার। তাহলে আলটিমেট আমি বলো কতটা দূরত্বে রয়েছি, বলতে পারবো যে প্রারম্ভিক স্থান থেকে বর্তমানে আমি কতটা দূরত্বে রয়েছি, না 8 - 3 = 5 মিটার। ইকুয়াল টু কি, না 5 মিটার। তাহলে আমি বলতে পারি যে একবার উত্তর দিকে একবার দক্ষিণ দিন মানে অপোজিট ডাইরেকশন। তাহলে আমি এখানে বলতে পারি যে অপোজিট ডাইরেকশন মানি হচ্ছে কিনা মাইনাস। জাস্ট এইটুকু ফর্মুলা খেয়াল নাও। সেম ডাইরেকশন মানে প্লাস, অপোজিট ডাইরেকশন মানে মাইনাস। সেম ডাইরেকশন মানে হচ্ছে প্লাস, অপোজিট ডাইরেকশন মানে মাইনাস। জাস্ট এইটুকু খেয়াল নাও, আর কিছু খেয়াল রাখার দরকার নেই।
ঠিক আছে, তার মানে অপোজিট ডাইরেকশন বলতে নর্থের সঙ্গে সাউথ হচ্ছে অপোজিট ডাইরেকশন, আর ইস্টের সঙ্গে ওয়েস্ট হচ্ছে অপোজিট ডাইরেকশন। আর অপোজিট ডাইরেকশন কি হচ্ছে? অলওয়েজ মাইনাস। অপোজিট ডাইরেকশন অলওয়েজ মাইনাস, আর সেম ডাইরেকশন কি না? অলওয়েজ প্লাস। সেম ডাইরেকশন প্লাস, অপোজিট ডাইরেকশন মাইনাস। ওকে, এবার চলে যাও কোশ্চেনটার মধ্যে। এই কোশ্চেনটা দেখো, আমি কি বলেছি যে প্রারম্ভিক বিন্দু বা প্রাথমিক বিন্দু থেকে সে কতটা দূরত্বে যদি জিজ্ঞাসা করে বা কোন দিকে যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা উত্তর বার করব এন ই এস ডাব্লিউ থেকে। তাহলে লিখে নাও এখানে এন ই এস ডাব্লিউ। যেখানে যতটা ডাইরেকশন বলেছে ততটাই আমরা লিখবো, এর বাইরে কোনো কিছু করব না। দেখো প্রথমে বলেছে পূর্ব দিকে কত মিটার যাচ্ছে না 500 মিটার, তাহলে পূর্বের নিচে লিখে নাও 500 মিটার। এরপর দেখো বলছে বাঁ দিকে ঘোরো, তাহলে বলো এদিক থেকে বাঁ দিক মানে তো এটা, তাহলে এদিকে কতটা যাচ্ছে না 700 মিটার, তাহলে নর্থে লিখে নাও 700 মিটার। এরপর বলেছে দেখো আবার বাঁ দিকে ঘোরো, তাহলে বলো এর বাঁ দিক কোনটা না? এর বাঁ দিক হচ্ছে শেষটা, তাহলে এদিকে কত মিটার না 500 মিটার, তাহলে 500 মিটার লিখে নাও। আর কিছু বলেছে না। এবার যে প্রাথমিক বিন্দু থেকে তুমি এখন কতটা দূরত্বে আছো, তাহলে আমি কি বলেছিলাম যে অপোজিট ডাইরেকশন মাইনাস সেম ডাইরেকশন প্লাস, এটাই বলেছিলাম। তাহলে অপোজিট ডাইরেকশন বলো ইস্টের সঙ্গে ওয়েস্ট, তাহলে মাইনাস হয়ে গেল, এদিকেও 500 এদিকেও 500 মানে 0। আর এদিকে বলো নর্থ তো শুধুমাত্র পড়ে রয়েছে কত কিলোমিটার, কত মিটার না 700 মিটার, সুতরাং আনসার গেল কি না 700 মিটার। আনসার গেল 700 মিটার। বাট যদি বলে প্রাথমিক বিন্দু থেকে তুমি কোন দিকে আছো, কোশ্চেনটা জিজ্ঞেস করছি কি প্রাথমিক বিন্দু থেকে তুমি কোন দিকে আছো। দেখো প্রাথমিক বিন্দু তো এটা, আর তুমি কোন দিকে আছো না, এটা হচ্ছে তোমার উত্তর দিক। দেখো এখানেও যেটা বেরিয়ে রয়েছে সেটা হচ্ছে তোমার উত্তর। প্রাথমিক বিন্দু থেকে তুমি কোন দিকে আছো না উত্তর দিক। ক্লিয়ার? আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে প্রাথমিক বিন্দুতে আসতে গেলে তুমি কোন দিকে আসবে, প্রাথমিক বিন্দুতে আসতে গেলে তুমি কোন দিকে আসবে, তাহলে বলো প্রাথমিক তুমি তো ছিলে এখানে, এখান থেকে তোমাকে যদি প্রাথমিক বিন্দুতে আসতে হয় তুমি কোন দিকে আসবে বলো? দক্ষিণ দিকে আসবে না? মানে যেদিকে যাওয়ার কথা তার বিপরীত দিকে আসবে। সুতরাং এখানেও তুমি কি করবে, যেটা তোমার রয়েছে তার বিপরীতটা হয়ে যাবে তোমার কি না প্রাথমিক বিন্দুতে আসতে গেলে, অর্থাৎ নর্থের বিপরীত কি না সাউথ, তখন সাউথ হয়ে যাবে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন করলে আরো ভালো করে বোঝা যাবে। দেখো কি বলেছে এখানে, বলছে রবি একদিন বাড়ি থেকে সাইকেল চালিয়ে 10 কিলোমিটার দক্ষিণ দিকে গেল। তাহলে রবি এখান থেকে তার বাড়ি থেকে কি বলেছে 10 কিলোমিটার কোন দিকে যাচ্ছে না সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে যাচ্ছে। এরপরে দেখো বলছে ডান দিকে ঘুরে আরো 5 কিলোমিটার গেল, ডান দিকে ঘুরে আরো 5 কিলোমিটার গেল। তাহলে এদিক থেকে ডান দিক মানে কোন দিকে না এদিকে, তাহলে এদিকে কতটা যাচ্ছে না 5 কিলোমিটার যাচ্ছে। নেক্সট বলছে দেখো এরপর সে আবার ডান দিকে ঘুরে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে গেল। তাহলে এখান থেকে সে ডান দিক মানে কোন দিকে? উত্তর দিকে, তাহলে উত্তর দিকে আরো তোমার যাচ্ছে এখানে 10। এরপর বলছে চালিয়ে যাওয়ার পরে বাম দিকে ঘুরলো এবং আরো কত না 10 কিলোমিটার গেল। এদিক থেকে সে বাম দিকে গেল এবং কত না আরো 10 কিলোমিটার গেল। বলছে যদি সে সরল রেখা বরাবর সাইকেল চালিয়ে বাড়ি ফেরেন, দেখো যদি সে সরল রেখা বরাবর সাইকেল চালিয়ে বাড়ি ফেরেন মানে এদিকে যাবে, তাহলে বলছে তাকে মোট কত পথ অতিক্রম করতে হবে। তাহলে বলো এদিকে 10, এটা 10, এটা 10 যদি হয়ে থাকে এটা 5 হলে এটাও তো 5, তাহলে এদিকের 10 অতিক্রম করবে এদিকের 5 অতিক্রম করবে, তাহলে 10 + 5 = কত না 15 কিলোমিটার। আনসার হয়ে যাচ্ছে কত না 15 কিলোমিটার। ওকে, তাহলে আনসার কি অপশন বি 15 কিলোমিটার। এটা কি আমরা আবার শর্টকাটে করতে পারি, কি শর্টকাটে না NESW। ঠিক আছে, NESW থেকে যদি করি তাহলে বলো আমি বলতে পারি রবি একদিন বাড়ি থেকে সাইকেল চালিয়ে 10 কিলোমিটার দক্ষিণে গেল, তাহলে দক্ষিণে লিখে নাও 10 কিলোমিটার, যা বলেছে তাই লেখো। এবং ডান দিকে ঘুরলো আরো 5 কিলোমিটার গেল, তাহলে বলো এখান থেকে ডান দিক মানে কোন দিকে? আমার ডান দিক মানে আসছে ওয়েস্টে কত না 5 কিলোমিটার। এরপর সে আবার ডান দিকে ঘুরলো এবং 10 কিলোমিটার গেল, তাহলে এর ডান দিক মানে কি না নর্থ, তাহলে নর্থে কত না 10 কিলোমিটার। সাইকেল চালিয়ে যাওয়ার পর আবার বাম দিকে ঘুরলো, তাহলে এর বাম দিক মানে কি না হচ্ছে ওয়েস্ট,
কত গেল না 10 কিলোমিটার গেল, তাহলে 10, ব্যাস, আর তো কিছু না। এবার ক্যান্সেল করো, নর্থের সঙ্গে সাউথ ক্যান্সেল, ইস্টের সঙ্গে ওয়েস্ট ক্যান্সেল। বলো নর্থে 10, সাউথে 10 ক্যান্সেল, ইস্টে কিছু নেই, সুতরাং আমার দরকার নেই, ওয়েস্টে যেটা পড়ে রয়েছে সেটাই তোমার আনসার। তাহলে কত আসছে? 15 কিলোমিটার। আনসার হয়ে গেল কি না 15 কিলোমিটার। ক্লিয়ার? ক্লিয়ার বলো। চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটাকে শুধু বড় করে গেছে আর কিচ্ছু করেনি। কোশ্চেন কি বলছে? রতন 15 মিটার উত্তর দিকে হাঁটলো। তাহলে এখান থেকে রতন 15 মিটার উত্তর দিকে হাঁটছে। ওরে বাবারে, কি হচ্ছে এইসব! এখান থেকে কি বলছে? রতন 15 কিলোমিটার উত্তর দিকে হাঁটছে। ওকে, তারপরে ডান দিকে ঘুরলো এবং 23 মিটার গেল। তাহলে এখান থেকে সে ডান দিকে ঘুরো মানে আমার ডান দিক, তাহলে আমার ডান দিকে কতটা যাবো না 23 মিটার। তারপর সে বাঁ দিকে ঘুরলো, দেখো বাঁ দিকে ঘুরলো এবং 16 মিটার হাঁটলো। তাহলে এখান থেকে সে বাঁ দিক মানে কোন দিকে? উত্তর দিক। কত মিটার গেল না 16 মিটার। কতটা গেল না 16 মিটার গেল। আবার সে বাম দিকে ঘুরলো এবং 11 মিটার হাঁটলো। তাহলে এখান থেকে বাম দিক মানে কোন দিকে? এদিকে। এই যে প্রথমে বলছে উত্তর দিকে গেছে 15, তাহলে এখান থেকে উত্তর দিকে যাক 15, দূর দূর। এখান থেকে সে কি করছে? উত্তর দিকে যাচ্ছে 15, তারপরে ডান দিকে ঘুরে 23, তাহলে এখান থেকে ডান দিকে ঘুরে 23। তারপরে বলছে সে আবার বাম দিকে ঘুরলো এবং 16 মিটার হাঁটলো। তাহলে বাম দিকে ঘুরলো 16 মিটার হাঁটলো। তারপরে বলছে দেখো বাম দিকে ঘুরে 11 মিটার হাঁটলো। তাহলে এখান থেকে সে বাম দিকে ঘুরছে কত না 11। তারপর সে ডান দিকে ঘুরলো এবং 17 মিটার হাঁটলো। এরপর সে আবার ডান দিক, ডান দিক মানে কি না উত্তর দিক। উত্তর দিকে কত যাচ্ছে না 17 মিটার, এখনো 17 মিটার। আবার সে বাম দিকে ঘুরলো 12 মিটার হাঁটলো। তাহলে আবার বলো বাম দিকে ঘুরে কত না 12 মিটার হাঁটছে। অবশেষে সে ডান দিকে ঘুরলো এবং 19 মিটার হাঁটলো। তাহলে এখান থেকেও সে বলছে ডান দিকে ঘুরে কত না 19 মিটার হাঁটছে। তাহলে এখান থেকে সে ডান দিকে ঘুরে 19 মিটার হাঁটছে। ডান দিকে ঘুরলে এবং কত না 19 মিটার হাঁটছে। তাহলে বলছে দেখো যাত্রা শুরু স্থানের পরিপ্রেক্ষিতে, তার মানে যাত্রা শুরু কোনটা? এই জায়গা থেকে। এটার পরিপ্রেক্ষিতে বলছে এই মুহূর্তে তার অবস্থান কোন দিকে, দেখো কোন দিকে এবং কত দূরে। তাহলে দুটো তোমাকে জিজ্ঞাসা হচ্ছে, কোন দিকে এবং কত দূরে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে সে কোন দিকে আছে সেটা বলতে পারছি কি না, এটা টোটালটা হচ্ছে 23। এটা যদি 23 হয়, দেখো এটা 11 বলে দিয়েছে, তার মানে এটাও তো 11। আর এটা যদি 11 হয়ে যায় তাহলে 23 থেকে 11 চলে যায় মানে 12। আর এটা 12 মিন্স দেখো এটাও তোমাকে 12 বলেছে। তখন আমি বলতে পারি যে এটা পুরো একটা স্ট্রেট লাইনে আছে। ওকে, তাহলে বলতে পারি যে যাত্রা শুরু স্থান থেকে সে বর্তমানে কোন দিকে আছে না উত্তর দিকে। তাহলে উত্তর দিক যখন, অপশন বি ক্যান্সেল, বাকিটা হতে পারে। এবার কত মিটার সেটা আমরা দেখবো। কত মিটার সেটা আমরা দেখবো। দেখো এটা 15, এটা 16 যদি হয় তাহলে আমি বলতে পারি এটাও 16। এটা যদি 17 হয়ে থাকে তাহলে আমি এটাও বলতে পারি 17। আর এটা দেখো 19 বলে দিয়েছে। তাহলে টোটাল কত আসছে বলো? 15 প্লাস 16 প্লাস 17 প্লাস 19। তাহলে টোটাল কত আসছে দেখো, 15 আর 16 কত 31। 31 আর 19 কত হয় না 50। 50 আর 17 কত হয় না 67। তাহলে 67 মিটার উত্তর। আনসার গেল কিনা অপশন সি, 67 মিটার উত্তর। ওকে, আচ্ছা এটাকে বলো তো, এটাকে শর্টকাটে করা যাবে? হ্যাঁ, ডেফিনেটলি এটাকেও আমরা শর্টকাটে করতে পারবো। কি? এন ই এস ডাব্লিউ। কি বলেছিল প্রথমে তোমাকে? দেখো উত্তর দিকে 15 মিটার, তাহলে উত্তরে লিখে নাও 15। উত্তরে লিখে নাও 15।
উত্তরে লিখে নাও 15। এরপর দেখো বলেছে ডান দিকে ঘুরলো এবং 23 মিটার গেল, তাহলে ডান দিকে ঘুরলো এবং 23 মিটার গেল। তারপরে দেখো সে আবার বলছে বাম দিকে ঘুরলো এবং 16 মিটার হাঁটলো, তাহলে এর বাম দিক মানে নর্থ, কত মিটার না 16 মিটার হাঁটলো। তারপরে দেখো আবার বলছে বাম দিকে ঘুরলো এবং 11 মিটার হাঁটলো, তারপরে এর বাম দিক কোনটা না ওয়েস্ট, কত মিটার না 11 মিটার। এরপর দেখো সে আবার ডান দিকে ঘুরলো এবং কত না 17 মিটার হাঁটলো, তাহলে বলো এর ডান দিক কোন দিকটা না এটা, কত মিটার না 17 মিটার হাঁটলো। আবার সে বলছে দেখো বাম দিকে হাঁটলো এবং 12 মিটার হাঁটলো, তাহলে এর বাম দিক কোনটা না এটা, কতটা না 12। এরপর অবশেষে সে ডান দিকে ঘুরলো এবং বলেছে দেখো 19 মিটার হাঁটলো, তাহলে এখান থেকে সে ডান দিক মানে কোনটা এটা, এবং কত না 19 মিটার হাঁটলো। ব্যাস, যেটুকু বলেছে সেটুকু করে নিয়েছি। এবার এখান থেকে তোমাকে বার করতে হবে। কি বলেছিলাম, মাইনাস কোথায় কোথায় হয়, মাইনাস হবে অবশ্যই কোথায় না, মাইনাস হবে নর্থের সঙ্গে সাউথের আর ইস্টের সঙ্গে ওয়েস্টের। মাইনাস হবে কোথায় না নর্থের সঙ্গে সাউথের আর ইস্টের সঙ্গে ওয়েস্টের। তাহলে ইস্টে 23, ওয়েস্টেও দেখো 23, 11 আর 12তে 23, আর তো কিছু বাকি নেই। তাহলে নর্থে কত পড়ে রয়েছে না, নর্থে পড়ে রয়েছে দেখো 15, 16, 17, 19, তার মানে কত আসছে 67 মিটার। বাট তোমাকে বলেছে দেখো যাত্রা শুরুর স্থানের পরিপ্রেক্ষিতে, তার মানে আমি বলতে পারি যে যাত্রা শুরু বা প্রাথমিক বা প্রারম্ভিক স্থান থেকে সে এখন কোন দিকে আছে না, যেটা বেরিয়ে রয়েছে সেটাই, অর্থাৎ উত্তর 67 মিটার উত্তর দিক, 67 মিটার উত্তর দিক। ওকে, 67 মিটার উত্তর দিক। নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলেছে এখানে, বিস্মিতা বা বিস্তৃতা যাই বলো, পূর্ব দিক বরাবর 200 মিটার হাঁটলো, তাহলে এখান থেকে সে বলছে পূর্ব দিক বরাবর কত মিটার না 200 মিটার হাঁটছে। তারপর সে ডান দিকে ঘুরলো 210 মিটার হাঁটলো, এখান থেকে সে 10 মিটার, এখান থেকে সে বলেছে কি না ডান দিকে ঘুরে 210 মিটার গেল, হেঁটে হাসপাতালে পৌঁছালো। এটা তাহলে কি হয়ে যাচ্ছে হাসপাতাল। বলছে যাত্রা শুরু স্থান এবং হাসপাতালের মধ্যে ন্যূনতম দূরত্ব কতটা, তাহলে বলছে এটার দূরত্ব কতটা, এটার দূরত্ব কতটা। এটার দূরত্ব যখন বার করতে হবে তখন আমরা সবসময় খেয়াল রাখবো এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা ফলো করবে। পিথাগোরাসের ফর্মুলা কি না, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হলো ফর্মুলা। তাহলে আমাদের এটা কি অতিভুজ, আমরা অতিভুজ জানি না, ধরে নিলাম এক্স, তাহলে এক্স এক্স স্কয়ার ইকুয়াল টু লম্ব কত, ধরে নাও এটা লম্ব, তাহলে 21 0 210 স্কয়ার প্লাস ভূমি কত না 200, তাহলে 200 স্কয়ার। তাহলে কত আসছে বলো, এটার যদি স্কয়ার করি 21 হচ্ছে 441 আর একটা জিরোর জন্য 00, আর 20 হচ্ছে কত না 400 আর একটা জিরোর জন্য 00, তাহলে এটাকে যদি যোগ করি কত আসছে 00 148, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু এটা, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে রুট করে দাও, তাহলে 84100, 841 কার স্কয়ার না 29, আর 00 ক্ষেত্রে 0, তাহলে 290 মিটার। আনসার গেল অপশন বি 290 মিটার। ওকে, আনসার হয়ে গেল কি না 290 মিটার। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের কাছে একটা ইনফরমেশন দেওয়ার, যেটা 8 কনভোকেশন অফ ভিশন এডুকেশন, ভিশন এডুকেশনের পক্ষ থেকে 8 কনভোকেশন তোমাদের সামনে অ্যারেঞ্জ করা হয়েছিল। যেখানে কি দেখানো হয়েছে না, যেখানে দেখানো হয়েছে 67 জন স্টুডেন্ট সাফল্য অর্জন করেছে কোন এক্সামে না জিডি এক্সামে, জিডিতে, জিডি কনস্টেবলে, জিডি কনস্টেবলে কত না 67 জন সফল স্টুডেন্ট আমাদের এখান থেকে বেরিয়েছে। এই যে জিডি কনস্টেবল 2025, ওকে, জিডি কনস্টেবল 2025-এ 67 প্লাস তোমার স্টুডেন্ট আমাদের এখান থেকে ভিশন এডুকেশন থেকে বেরিয়েছে।
এছাড়াও দেখো আমাদের যে সাকসেস যে স্টোরি, সেই সাকসেস স্টোরি দেখো বিগত 5 বছরে 700+ স্টুডেন্ট সাফল্য অর্জন করেছে। এই 700+ স্টুডেন্ট তোমরা হয়তো দেখতে পাবে বিভিন্ন পুলিশের থানাতে, বা তোমার হয়তো দেখতে পাবে কোনো কেপিতে বা জিডি কনস্টেবলের মাধ্যমে। দেখো আমরা দেখাচ্ছি ডাব্লিউবি কনস্টেবলে তোমার 60 জন সাফল্য করে পেয়েছে, কবে না 2020-তে। 115 জন 2022-এ দেখো এক্সাইজ কনস্টেবল। 2023-এ ডাব্লিউপি কনস্টেবল 134 জন। এছাড়া দেখো 26 জন হচ্ছে জিডি কনস্টেবল 2023। 81 জন হচ্ছে তোমার কেপি কনস্টেবল 2024। 47 জন 2024-এর জিডি কনস্টেবল থেকে পেয়েছে, এবং বর্তমানে জিডি কনস্টেবল 2025-এ পেয়েছে 67 জন। নেক্সট কোশ্চেন দেখো, তো বলছে দেখো একজন ব্যক্তি একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে 3 কিলোমিটার উত্তর দিকে যাওয়ার পরে, তাহলে একজন ব্যক্তি তার যাত্রাপথ থেকে একটা বিন্দু থেকে বলছে 3 কিলোমিটার উত্তর দিকে যাচ্ছে, তারপরে বলছে যাওয়ার পরে পশ্চিম দিকে 2 কিলোমিটার গেল। তাহলে এখান থেকে সে পশ্চিম দিকে 2 কিলোমিটার গেল, অতিক্রম করে সে উত্তর দিকে যায় এবং 1 কিলোমিটার হাঁটে। এখান থেকে সে আবার 1 কিলোমিটার হাঁটছে কোন দিকে না উত্তর দিকে। এরপর বলছে সে পূর্ব দিকে 5 কিলোমিটার পথ যায়। তাহলে পূর্ব দিকে কত যাচ্ছে না 5 কিলোমিটার পথ যাচ্ছে। বলছে প্রারম্ভিক স্থান থেকে সে এখন কতটা দূরত্বে আছে। সিম্পল ভাবে দেখো, এটা যদি 1 হয়ে থাকে আমি বলতে পারি এটা হচ্ছে 1। এটা যদি 2 হয় তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে 2। তাহলে বাকিটা কত, 5 থেকে যদি 2 চলে যায় 3, আর এটা টোটালটা কত হচ্ছে 4। তাহলে আমি বলতে পারি সব থেকে ছোট দূরত্ব হচ্ছে এটাই। তাহলে এটা যখন বার করবো, একটু আগে দেখালাম যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত না 4, 4 স্কোয়ার প্লাস ভূমি কত না 3, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো 16 প্লাস 9, তাহলে এক্স ইকুয়াল টু √25, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে না 5, অর্থাৎ 5 কিলোমিটার। আনসার কি না 5 কিলোমিটার দূরত্ব। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন বলছে দেখো পল্লবী দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। এখানে দেখো যেটা দিয়েছে তোমাকে ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ডিগ্রি বেসড কোশ্চেন। আর ডিগ্রি বেসড কোশ্চেন করার সময় আমরা দুটো প্রসেসে করি। তো ফার্স্ট যে প্রসেস সেটাতেই দেখাই, সেটা হচ্ছে এটা আমরা জানি কি উত্তর, এটা জানি দক্ষিণ, এটা জানি কি না পূর্ব, আর এটা জানি কি পশ্চিম। আমরা এটা জানি উত্তর পূর্ব, এটা দক্ষিণ পূর্ব, এটা দক্ষিণ পশ্চিম, এটা উত্তর পশ্চিম। প্রথমে যে দিক বলেছে সেই দিকে দাঁড়িয়ে যাও। কি বলেছে দক্ষিণ পশ্চিম দিক, তাহলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে যাও। সেখান থেকে দেখো বলেছে যে 60 ডিগ্রি ক্লক ওয়াইজ ডাইরেকশন। আচ্ছা ক্লক ওয়াইজ ডাইরেকশন বলতে কোনটা, এটা হচ্ছে ক্লক ওয়াইজ ডাইরেকশন, আর এটা হচ্ছে কিনা অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশন। ওকে, তাহলে 60 ডিগ্রি বলেছে তোমাকে ক্লক ওয়াইজ ডাইরেকশন। দেখো এখান থেকে এটার ডিস্টেন্স কত না 45 ডিগ্রি, তাহলে 45 থেকে আরো একটু যাবে কত না 60 ডিগ্রি। এরপর বলছে দেখো তারপরে 130 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরলো। 130 ডিগ্রি কিসে না অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরছে। তাহলে অ্যান্টি ক্লকে 130, মানে এখান থেকে যাচ্ছে 60, 60 থেকে আর কত যাবে না 90, তাহলে 90 যাওয়া মানে এখানে চলে যাচ্ছে। সরি, 60 থেকে 90 হলে কত হয়, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে যাচ্ছে 60, 60 থেকে আর কত যাবে না আর 70 ডিগ্রি, দূর দূর 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি মিনস হচ্ছে এখানে গেলাম। বলছে সবশেষে সে 250 ডিগ্রি ক্লক ওয়াইজে ঘুরলো। তাহলে এখান থেকে সে 250 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরছে। তাহলে বলো এখান থেকে এটা ঘুরে যাওয়া মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আর কত ডিগ্রি ঘুরবে না হচ্ছে আরো 90 ডিগ্রির কাছাকাছি, তার মানে হচ্ছে দেখো 70 ডিগ্রি। তাহলেই হয়ে যাচ্ছে কি না তোমার 250 ডিগ্রি। তাহলে সে কোন দিকে মুখ করে রয়েছে না সে মুখ করে রয়েছে উত্তর পূর্ব দিকে। বাট এইভাবে করতে গেলে বেশি টাইম লাগবে এবং আমার কাছে মাথাটাও বেশি হ্যাং হয়ে যাবে। এটার জন্য আমরা কি করব না, এটার জন্য আমরা যেটা করব সেটা হলো যেটা বলেছিলাম সেম ডাইরেকশন কি হয় না সেম ডাইরেকশন প্লাস অপোজিট ডাইরেকশন মাইনাস, আমরা এই রুলসটা এখানে অ্যাপ্লাই করব। কি বলেছে দেখো ক্লকওয়াইজ রয়েছে আর অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে।
ক্লকওয়াইজে কত বলেছে 60 ডিগ্রি, সুতরাং লিখে নাও 60 ডিগ্রি। অ্যান্টি ক্লকে বলেছে কত 130 ডিগ্রি, তাহলে লিখে নাও 130 ডিগ্রি। এবার হচ্ছে সবশেষে ক্লকওয়াইজে 250 ডিগ্রি, তাহলে 250 ডিগ্রি। কি বলেছি, সেম ডাইরেকশন প্লাস অপোজিট ডাইরেকশন মাইনাস। তাহলে অপোজিট ডাইরেকশনকে দেখো 130, এখান থেকে 130 চলে গেলে কত পড়ে থাকে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি ক্লকওয়াইজ, 60 ডিগ্রি ক্লকওয়াইজ কি হবে সেম ডাইরেকশন প্লাস, তাহলে ক্লকওয়াইজে কত 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানেই কি হয়ে যাচ্ছে না বিপরীত। অর্থাৎ তোমার এখানে ছিল দেখো দক্ষিণ পশ্চিম দিক, মানে এই দিকটা ছিল দক্ষিণ পশ্চিম, তাহলে এর 180 ডিগ্রি যেদিকেই ঘোরো না কেন তোমার চলে আসছে কি না উত্তর পূর্ব দিক। আনসার অপশন বি, উত্তর পূর্ব দিক। নেক্সট কোশ্চেন যাই। দেখো একইভাবে বলেছে পশ্চিম দিকে দেখার দরকার নেই, ছেড়ে দাও 45 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার দিক, তাহলে ক্লকওয়াইজে 45 ডিগ্রি। এবার বলছে আবার 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিক, তাহলে ঘড়ির কাঁটার ঘরে হ্যাঁ, তাহলে 180 ডিগ্রি। এরপর বলছে দেখো তারপর 225 ডিগ্রি বিপরীত, তার মানে অ্যান্টি ক্লকে, অ্যান্টি ক্লকে কত বলেছে না 225 ডিগ্রি। তারপরে 180 180 পড়ে থাকছে কত 45, 45 45 ক্যান্সেল হয়ে গেলে কি হয়ে যাচ্ছে না জিরো। জিরো মিনস হচ্ছে যেদিকে আছে সেদিকেই, অর্থাৎ পশ্চিম দিক, পশ্চিম দিকই উত্তর, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে সেটা ছবি বেশটি আমাদের করতে হবে। কি দিয়েছে দেখো, 8টা 45-এর সময় কোনো ঘড়ির মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিকে থাকলে, তাহলে 8টা 45 যখন বাজবে তখন বলো মিনিটের কাঁটা কোথায় থাকবে, মিনিটের কাঁটা থাকবে এখানে। তাহলে এই মিনিটের কাঁটাটাকে বলেছে কি না উত্তর পূর্ব দিক। আর আমরা জানি উত্তর দিক কোনটা না, এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, কিন্তু এই অংশটাকে বলছে উত্তর পূর্ব দিক। তাহলে আমরা বলতে পারি এই জায়গাটা হবে উত্তর, এই জায়গাটা হবে পূর্ব, এই জায়গাটা হবে দক্ষিণ, আর এই জায়গাটা হবে কিনা পশ্চিম। কি করে না দেখো, উত্তর পূর্ব দিক যেটা সেটা তো হচ্ছে এইটা, এই অংশটাকে ঘুরিয়ে নিয়ে আসছে কোথায় এখানে। তাহলে এটাকে যদি 135 ডিগ্রি ঘোরানো হয়, এটাকেও তো 135 ডিগ্রি ঘোরাবে, এটাকেও 135 ডিগ্রি ঘোরাবে, এটাকেও 135 ডিগ্রি ঘোরাবে, আর এটাকেও 135 ডিগ্রি ঘোরাবে। ওকে, তাহলে এই জিনিসটা এলো। এবার বলছে দেখো 1টা 30-এর সময় ঘন্টার কাঁটারি কোন দিকে থাকবে, 1টা 30-এর সময় ঘন্টার কাঁটাটা কোন দিকে থাকবে। তাহলে বলো 1টা 30 যখন বাজবে তখন আমরা দেখতে পাচ্ছি ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে না এদিকে, অর্থাৎ কোন দিকে দক্ষিণ দিকে। আনসার কি না আনসার হয়ে যাচ্ছে অপশন ডি দক্ষিণ। ওকে, আনসার কি হচ্ছে অপশন ডি দক্ষিণ। নেক্সট কোশ্চেনে চলো। দেখো একই কোশ্চেন, এটা তোমরা করে নেবে এবং করে আমাদের কমেন্ট বক্সে এটা উত্তর তোমরা জানিও। হ্যাঁ, আমরা দেখবো, দেখে বলবো যে তোমাদের উত্তরটা ঠিকঠাক হয়েছে কিনা নেক্সট ক্লাসে। যদি না হয় তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদের এই কোশ্চেনটা দেখিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো শ্যাডো বেসড একটা কোশ্চেন আছে। শ্যাডো বেসড যখনই কোশ্চেন হবে খেয়াল রাখবে সূর্যের পজিশন, সূর্যের দুটো পজিশন হয়, একটা হচ্ছে পূর্ব দিকে সূর্য থাকতে পারে অথবা তোমার পশ্চিম দিকে সূর্য থাকতে পারে, যেদিকে খুশি একটা দিকে তোমার সূর্য থাকতে পারে। যদি দেখো যে পশ্চিম দিকে তোমার সূর্য হয়েছে তাহলে জানবে তার শ্যাডো বা ছায়াটা সবসময় কি হবে না পূর্ব দিকে পড়বে। আর যদি দেখো পূর্ব দিকে তোমার সূর্য রয়েছে তাহলে সবসময় তার ছায়া কোন দিকে পড়বে বা শ্যাডোটা পশ্চিম দিকে পড়বে। এবার বলো আমরা তো প্রত্যেকেই জানি যে কখন সূর্য পূর্ব দিকে থাকে, কখন সূর্য পশ্চিম দিকে থাকে। যখন বেলা 12টার আগে হয়ে যায় তখন ডেফিনেটলি কোন দিকে থাকবে পূর্ব দিকে, আর যখন বেলা 12টার পরে হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে পশ্চিম দিকে হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, একদিন দুই বন্ধু সুমিত এবং মোহিত সূর্যাস্তের আগে, সূর্যাস্ত মানে কোন দিকে পশ্চিম দিকে, তাহলে আমি বলতে পারি যে পশ্চিম দিকে সূর্য থাকছে, তাহলে তার ছায়াটা কোন দিকে পড়বে পূর্ব দিকে। একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল, মানে এরকম ভাবে কথা বলছিল। বলছে যদি মোহিতের ছায়া বা শ্যাডো ঠিক তার ডান দিকে পড়ে, তাহলে মোহিতের ছায়া মোহিতের ডান দিকে পড়বে। ভালো করে ভাবো, আমি যদি উত্তর দিকে মুখ করে থাকি তাহলে ডান দিক কোন দিকটা এদিকটা, আর আমি যদি দক্ষিণ দিকে মুখ করে থাকি তাহলে ডান দিক হচ্ছে এদিকটা। তাহলে মোহিত কোন দিকে মুখ করেছে সেটার দিকে দেখতে হবে। মোহিতের ছায়া বলছে মোহিতের ডান দিকে পড়েছে, তাহলে ডান দিকটা এদিকটা, তাহলে মোহিত যদি এখানে হয়ে থাকে সুমিত কোথায় হবে না সুমিত হয়ে যাবে এখানে, সুমিত হয়ে যাবে এখানে। তাহলে বলছে সুমিত কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল না সুমিত কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল দক্ষিণ দিক,
আনসার হয়ে গেল অপশন বি দক্ষিণ। আনসার হয়ে যাচ্ছে অপশন বি দক্ষিণ। আচ্ছা, নেক্সট দেখো কোশ্চেনটা একই কোশ্চেন। কি হয়েছে, বিকেল 5টার সময় কেতকী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল। এটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, কোশ্চেনটা করো, করে কমেন্ট বক্সে জানাও। ওকে, তো তারপরে আমরা দেখে নিচ্ছি, যদি প্রবলেম হয় তোমাদের তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও যে স্যার কোশ্চেনটা প্রবলেম হয়েছে, তাহলে নেক্সট ক্লাসে আমি ওই কোশ্চেনটা তোমাদের আবার সলভ করে দেখাবো। দেখো এই কোশ্চেনগুলো সব তোমরা করতে পারবে, তো এই কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা এগুলো বসে বসে করো এবং আমাদের জানিও। হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করে জানা যে কোশ্চেনগুলো কিরকম হয়েছে। তো ডিফেন্স এবং পুলিশ কনস্টেবলের জন্য সেরা প্রস্তুতির ঠিকানাই হচ্ছে একমাত্র ভিশন এডুকেশন। ভিশন এডুকেশনে যারা যোগাযোগ করতে চাইছো, নতুন ব্যাচ যেটা ওপেন হচ্ছে, সেই ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। নাম্বারগুলো খেয়াল রেখে দাও, ফার্স্ট নাম্বার যেটা আছে দেখো 6297763119। আরো একটা নাম্বার আছে দেখো 8777850545। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করো এবং তোমরা যত তাড়াতাড়ি পারবে প্রস্তুতির জন্য অ্যাডমিশন নিয়ে নাও।